আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 58 পেজের আলোচনা করব। 58 পেজে রয়েছে হচ্ছে যোগ, আর যোগ এটা হচ্ছে আমরা আগের যোগ করেছিলাম হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যে যোগগুলোর উত্তর হবে সেগুলো, আর আজকে আমরা করব হচ্ছে 11 থেকে 20 সংখ্যার মধ্যে যে যোগগুলো হয় সেগুলো। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখো এই যোগ করার আগে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে যে মিঠুর 12টি পেন্সিল ছিল, বাবা তাকে আরও 4টি পেন্সিল দিলেন। মিঠুর কয়টি পেন্সিল হলো? আচ্ছা, মিঠুর হচ্ছে প্রথমে ছিল 12টি পেন্সিল, বাবা তাকে কয়টি দিল হচ্ছে আরও 4টি পেন্সিল, তাহলে তার কয়টি পেন্সিল হবে? এখানে একটা ব্লকের মাধ্যমে বোঝানো হয়েছে যে এখানে 10টি ব্লক আর এখানে হচ্ছে 2টি ব্লক। ঠিক আছে, 10টি আর 2টি ব্লক হচ্ছে 12টি ব্লক হলো। আর তার বাবা দিল কয়টি? তার বাবা দিল হচ্ছে আরও 4টি। এখানে যদি নিয়ে নেই এই 4টি ব্লক, যদি এই ব্লকের মধ্যে যোগ করে দিই তাহলে মোট কয়টি হবে? যদি আমরা ব্লকের সংখ্যা গণি, এখানে 10, এখানে 2 12, 13, 14, 15, 16টি হবে। কিন্তু এই কথার অঙ্ক তোমাদের আসতে পারে পরীক্ষাতে। এই কথা অঙ্কটা তোমরা কীভাবে সাজিয়ে লিখবে সেটা আমি যদি দেখিয়ে দিই। দেখো, এই কথা অঙ্কটি তোমরা লিখবে হচ্ছে মিঠুর পেন্সিল ছিল 12টি, তার বাবা দিল 4টি। ঠিক আছে, তারপর আমরা একটা যোগ চিহ্ন দিব, তারপর হচ্ছে দাগ দিয়ে অতএব তার পেন্সিল হলো 12 আর 4 যোগ করলে 16টি হবে। কিভাবে হবে দেখো, আমরা সবসময় সংখ্যা কিভাবে লিখবো? 12, এই 12-এর মধ্যে 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক এবং 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, আর এখানে 4 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এককের সাথে একক পাশাপাশি বসবে। আমি যদি 4 একের পাশে বসাই তাহলে কিন্তু আমাদের উত্তর গরমিল হয়ে যাবে। সবসময় এককের সংখ্যার সাথে এককের সংখ্যা বসাতে হবে, মানে 2-এর সাথে 4 বসাতে হবে, এরকম করে, মানে এককের পাশে বসাতে হবে, দশকের পাশে বসাতে হবে। যা যদি আমি দশকের স্থানে লিখে ফেলি তাহলে কিন্তু উত্তর গরমিল হবে। তোমরা সবসময় এটা খেয়াল করবে। আর সংখ্যা নিচে সংখ্যা বসাবে। তারপর তার পেন্সিল হলো যেহেতু 16টি হলো, কিভাবে? আমরা প্রথমে এই পাশ একক যোগ করবো। 4 আর 2 যোগ করলে কত হয়? যদি আমরা 4টা দাগ দিয়ে 1 2 3 4 আর 2 উপরে ছিল 2টি দাগ দিয়ে, তাহলে এই যে যোগ করলাম এগুলো যদি গণি 1 2 3 4 5 6 হলো 6। আমরা এই পাশ একক গণে ফেললাম যে 6 হলো, 2 আর 4 যোগ করলে 6 হলো। আর এখানে দশকে 1 আছে, এই পাশে কিন্তু কিছুই নেই, তাহলে এই 1টা এখানে এনে দেবো, তাহলে হয়ে যাবে 16টি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 16টি। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 2 নম্বর, সরি 2 একে আছে, এখানে যোগ করি। এই যে এখানে যে 12টি যোগ আছে এগুলো তোমরা নিজেরা করবে, এটা আমার বুঝিয়ে দেওয়ার কিছু নেই, যে তোমরা নিজেরা চেষ্টা করবে যে সবসময় একক যোগ করার চেষ্টা করবে, আর দশক চেষ্টা করবে কি একক যোগ করতে হবে, আর দশকের সাথে যদি দশক থাকে তাহলে দশক যোগ করবে। ঠিক আছে, আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা কথার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো। কথার অঙ্কের মধ্যে দেখো 2 আছে, মাইশার জন্মদিনে তার বাড়িতে 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? আচ্ছা, বন্ধু এবং আত্মীয় তারা সবাই হচ্ছে অতিথি। বাড়িতে যদি কোনো মেহমান আসে সে তাদেরকে যেই আসুক না, কোনো বন্ধু আসুক, আত্মীয় আসুক, কিংবা অন্য কেউ আসুক, সবাইকে আমরা কি বলি? অতিথি বলি। তাহলে যদি বন্ধু এবং আত্মীয় সংখ্যা যোগ করি তাহলে কিন্তু মোট অতিথি পেয়ে যাব। এই যে বলেছে মোট থাকলেই হচ্ছে যোগ হবে, কিংবা যখন আমরা চিন্তা করবো মাথায় একবার ব্রেন্ডে নেব যে 13 জন বন্ধু আসলো, 5 জন আত্মীয় আসলো, তাহলে কিন্তু আমাদের আরও সংখ্যাটা বেড়ে যাবে, 13 থেকে আরও বড় হয়ে যাবে। বেড়ে গেলে কি হবে? যোগ হবে। তাহলে আমরা এটা যোগ করব, কিন্তু আমরা এটা লিখবো কিভাবে? আমরা লিখবো হচ্ছে একদম সংক্ষেপে লিখেছি বন্ধু এসেছিল কয়জন? 13 জন। আত্মীয় এসেছিল 5 জন। ঠিক আছে, তারপর যোগ চিহ্ন দিয়ে দেবো। তারপর অতএব মোট অতিথি হচ্ছে 18 জন। উত্তর 18 জন। দেখো সংখ্যা নিচে সংখ্যা লিখেছি, আর তার উপরে সংখ্যা নিচে সংখ্যা কি? একের নিচে একক সংখ্যা, নিচে একক সংখ্যা লিখতে হবে। 5 একক সংখ্যা, 3 একক সংখ্যা, এই দুইটা একসাথে রাখতে হবে। তারপর 5 আর 3 যোগ করলে হয় হচ্ছে 8, আর একের সাথে নিচে কোনো কিছু নেই, তাহলে এই 1 এখানে থাকবে, তাহলে হলো 18 জন। ঠিক আছে, তারপর দেখো আছে হচ্ছে 3 নম্বর, ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়লো। অপু 6টি আম এবং তার বোন 11টি আম কুড়িয়ে পেল। তারা একত্রে কতগুলো আম পেল? আচ্ছা, অপুদের বাড়িতে হচ্ছে আম পড়লো, অপু হচ্ছে 6টি আম পেলো এবং তার বোন কয়টি পেলো? তার বোন পেলো হচ্ছে 11টি আম। তাহলে কয়টি আম পেলো? এটা আমরা যদি সাজিয়ে লিখি, দেখো এটা হবে হচ্ছে অপু আম পেলো 6টি,
তার বোন পেল 11টি। দেখো এটা যোগ চিহ্ন দেবো, তারপর আমরা একটা দাগ দিয়ে অতএব একত্রে পেল 11 আর 6, মানে 6-এর সাথে 11 যোগ করলে হয় 17টি, উত্তর হবে 17টি। কীভাবে? 6 হচ্ছে একক সংখ্যা, 11-র 1 হচ্ছে একক সংখ্যা, 6 আর 1 যোগ করলে 7 হয়, আর এখানে 1 এখানে এসে পড়বে, তাহলে 17টি হবে। ঠিক আছে, উত্তর হবে 17টি। এর পরের অঙ্ক আছে হচ্ছে ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল, সে দোকান থেকে আরও 9টি রং পেন্সিল কিনলো, তার কতগুলো রং পেন্সিল হলো? আচ্ছা, তার কতগুলো রং পেন্সিল হলো, এটা যদি আমরা করি অবশ্যই বেড়ে যাবে, বেড়ে গেলে যোগ হবে। আর এটা আমরা সাজিয়ে লিখবো হচ্ছে 4 নম্বরটা, রফিকের পেন্সিল ছিল 10টি, আরও কিনলো হচ্ছে 9টি, যোগ চিহ্ন দিব, অতএব রং পেন্সিল হলো 10 এর হচ্ছে 0-র সাথে 9 যোগ করলে হয় 9, আর 1 এখানে এসে পড়বে, তাহলে হবে 19টি, উত্তর হবে হচ্ছে 19টি। তাহলে রফিকের রং পেন্সিল হলো কয়টি? 19টি রং পেন্সিল হলো। আমরা এভাবে যোগ করে দেবো, যে কোনো সংখ্যার সাথে যদি 0 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটি হয়, আর সেই সংখ্যা লিখলাম 9 আর 1 এখানে রেখে দিলাম, 19টি হয়ে গেছে। আশা করছি যে তোমরা এই যোগগুলো বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু কিংবা পরিচিত সবার সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।